আজ মিমি চক্রবর্তী যে মোকদ্দমাটা করেছিলেন বনগা পিএস কেস নাম্বার 74, সেই মামলাতে বিগত দিনে আপনারা জানেন মিমি চক্রবর্তীর গোপন জবানবন্দি রেকর্ড করেছিলেন স্ট্যান্ডার্ড ম্যাজিস্ট্রেট। আজকে সেই মামলায় প্রোডাকশন ছিল, সিডি ছিল। ল্যান্ডেড কোর্ট 164 যে স্টেটমেন্ট মিমি চক্রবর্তী সেটা কনসিডার করেছেন। সেখানে আন্ডার সেকশন 74 বিএনএস এর একটা অ্যাডিং সেকশনের প্রেয়ার ছিল। আফটার হিয়ারিং ল্যান্ডেড কোর্ট মনে করেছেন যে এই মামলায় সেকশন 74 বিএনএস তার যে অভিযোগ সেটা ভিত্তিহীন, তার অভিযোগের কোনো সারবত্তা নেই। তাই জন্য লন্ডন এসিজিএম বনগা আজকে বনগা পিএস কেস নাম্বার 74 সেই কেসে তনয় শাস্ত্রীর জামিন মঞ্জুর করেছে। এর সাথে আপনারা জানেন যে বিগত দিনে বনগা পিএস কেস নাম্বার 82 যাতে অভিযোগ ছিল যে পুলিশের কাজে তনয় শাস্ত্রী এবং তার ছেলে এবং পাড়া প্রতিবেশীরা বাধা দান করেছিল। সেই মামলায় ল্যান্ডেড কোর্ট আজকে প্রোডাকশন রেখেছিলেন, সিডি রেখেছিলেন। সেই মামলায় ফার্দার আজকেও পুলিশ পিসি প্রেয়ার দিয়েছিল। আপনাদেরকে জানাই এই নিয়ে এই মামলায় 3বার পিসি প্রেয়ার পুলিশের তরফ থেকে দেওয়া হলো, 3বারই ল্যান্ডেড কোর্ট রিজেক্ট করেছেন। সঙ্গে এই মামলায় সার্চ ওয়ারেন্টের প্রেয়ার ছিল বিগত দিনে, সেটাও ল্যান্ডেড কোর্ট রিজেক্ট করেছে। কিন্তু ল্যান্ডেড কোর্ট আমাদের বেল পিটিশন যে 3জনের জন্য আমরা করেছিলাম ইনক্লুডিং তনয় শাস্ত্রী, সেটাও রিজেক্ট করেছেন এবং আগামী 11 তারিখ সিডি উইথ প্রোডাকশনের ডেট রেখেছেন। আবারও 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন লন্ডন এসিজিএম বনগা।